শিল্পী পরিবারে জন্ম হয়, রক্তেই মিশেছিল সেই সত্তা, যার ফলে নিজের ভেতর থেকে শিল্পী সত্তাকে খুঁজতে বেশি সময় লাগেনি। নেশাকে পেশায় পরিণত করেছিলেন তিনি বাঙালিকে বাধ্য করেছিলেন শীতের রাতেও অপেক্ষা করতে, শুধুমাত্র তার তালের মূর্ছনা শোনার জন্য। আর তার জন্যই হয়তো আজ সকলের উস্তাদ তিনি। পুরো নাম জাকির হোসেন আল্লাহ রাখা কুরেশি, তবে উস্তাদ জাকির হোসেন নামেই বিশ্ববাসী চিনে তাকে। স্থানীয় সময় রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় এই তবলাবাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক। ৭৩ বছর বয়সী এই প্রতিভাবান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন, যে কারণে তার আসন্ন কয়েকটি কনসার্টও বাতিল করা হয়েছিল। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও তবলাবাদক আল্লাহ রাখার কুরেশির সন্তান জাকির হোসেন ১৯৫১ সালের ৯ মার্চ ভারতের মুম্বাই নগরীতে জন্মগ্রহণ করেন। হাসপাতাল থেকে ফেরার পর যখন তাকে বাবার কোলে দেয়া হয়েছিল, তখন কোনো বিশেষ প্রার্থনা বা ভালো মানুষ হওয়ার কথা বলেননি আল্লাহ রাখা। বলেছিলেন তবলার বোল, ধাগে তেটে কৃধা তেটে। সেই থেকে শিক্ষার শুরু। উস্তাদ বড় গোলাম আলী খাঁও রেখেছিলেন তার নাম। কথায় বলে না, তারাই তারা চেনে। হয়তো ওই দিনেও জাকির হোসেনের মাঝে ধ্রুবতারাটি আবিষ্কার করেছিলেন গোলাম আলী খাঁ। যে বয়সে মায়ের কোল থেকে শিশুদের নামার কথা নেই, সেই ৩ বছর বয়সে তবলায় হাত রেখেছিলেন। বাবা আল্লাহ রাখার কাছে শিক্ষা শুরু ৭ বছর বয়স থেকে। ওই বয়সেই জাকির হোসেন একক মঞ্চ অনুষ্ঠান করেন। ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাকির হোসেন পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালের প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে প্রকাশিত হয় জাকির হোসেনের প্রথম অ্যালবাম লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। সেই থেকে শুরু। ১৯৭৯ থেকে ২০০৭ সালের মধ্যে একাধিক জাতীয় আন্তর্জাতিক ফেস্টিভ্যালে যেমন তিনি পারফর্ম করেছেন, তেমনই অনেক অ্যালবামও প্রকাশ করেছেন ৬ দশকের ক্যারিয়ারে। তবে ক্যারিয়ার মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত ছিল ১৯৭৩ সালে গিটারিস্ট জন ম্যাকলাফলিন, ভায়োলিন বাদক এল শঙ্কর ও ঘটম বাদক টি.এইচ. ভিক্কুর সঙ্গে যুগলবন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে জ্যাজের মেলবন্ধন ছিল, যা ওই যুগে কেউ কল্পনাই করতে পারেনি। মোট ৭ বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন জাকির হোসেন। সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্ব রাখার জন্য প্রবর্তিত এই আন্তর্জাতিক সম্মান ৪ বার পেয়েছেন তিনি। এর মধ্যে ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি ৫১তম গ্র্যামি পুরস্কারে মিকি হার্ট ও জোভান্নি হিদালগোর সাথে তাদের যৌথ অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্টের জন্য সমকালীন বিশ্ব সঙ্গীত অ্যালবাম বিভাগে এবং ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে ৩টি গ্র্যামি অর্জন করেন। ভারতীয় সঙ্গীত অবদানের জন্য ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী ও ২০০২ সালে পদ্মভূষণ সম্মান পান। আর ২০২৩ সালে তাকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। বিশ্বখ্যাত এই তবলাবাদক অভিনেতা মডেলও ছিলেন। ১৯৮৩ সালে হিট অ্যান্ড ডাস্টে প্রথম অভিনয়। মুখ্য চরিত্র অভিনয় করেন ১৯৯৮ সালে রাহুল দেব বর্মনের জীবনের উপর তৈরি সাজ সিনেমায়। এই সিনেমায় রাহুল দেব বর্মনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে দেব প্যাটেলের মাঙ্কি ম্যাঞ্চ সিনেমাতেও নিজের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৯০ দশকে ব্রুট বন্ড চায়ের বিজ্ঞাপন করেছিলেন তিনি। সেখান থেকে লোকমুখে জনপ্রিয় হয়েছিল বাহ তাজ। ভারতের এই বিস্ময়কর প্রতিভা বিশ্বের কাছে প্রমাণ করেছেন, শুধু সঙ্গীতকে সঙ্গ দেওয়ার জন্য নয়, বাদ্যযন্ত্র আলাদা সঙ্গীত হয়ে উঠতে পারে। শিল্পী শেষ হলেও শিল্প অবিনশ্বর। তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবেন জাকির হোসেন। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।